এখানে মুরগানের বাবা ওকে বলে যে আমি তোমার আসল বাবা নই, তোমার বাবা একজন অত্যন্ত ভালো মানুষ ছিল। গ্রামে একবার একটা দুর্ঘটনা ঘটে, তখন সেখানে থাকা বিপদগ্রস্ত লোকদেরকে বাঁচাতে গিয়ে তোমার বাবা মারা যায়। এই বক্সের মধ্যে তোমার বাবার শেষ স্মৃতিগুলো রয়েছে। এসব শুনে মুরগান অনেকটা আপসেট হয়ে পড়ে। অন্যদিকে মুরলি একটা জায়গায় বসে ভাবতে লাগে যে সে হুট করে এতগুলো টাকা কোথায় পাবে। এমন সময় ওর নজর পড়ে ওদেরই গ্রামের ব্যাংকের উপর। এদিকে দেখা যায় গ্রামের মধ্যে একটা মেলার আয়োজন চলছে, যেখানে বড় বড় নেতারা এবং অসংখ্য পুলিশ কর্মকর্তারা রয়েছে। কিন্তু আচমকা অনুষ্ঠানের মঞ্চ থেকে মাস্ক পরিহিত একজন ব্যক্তি মাঠে নেমে সেখানকার এক পুলিশ অফিসারকে প্রচন্ড জোরে একটা ঘুষি মারে, যার ফলে সেখানে ওই পুলিশ অফিসার মৃত্যুবরণ করে। অন্যদিকে মুরলি তার অলৌকিক শক্তি ব্যবহার করে ব্যাংকের মধ্যে ঢুকে ব্যাংকের সব টাকা চুরি করে নেয়। এরপর সে তার প্রেমিকার কাছে গিয়ে তার মেয়েকে ট্রিটমেন্ট করার যাবতীয় খরচ দিয়ে দেয়। পরের দিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে কোনো মাস্ক পরিহিত লোক থানার বড়বাবুকে মেরে ফেলেছে। তাকে যে তরিয়ে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এটা দেখে মুরলি অনেক খুশি হয়, কিন্তু মুরগান একদমই আতঙ্কিত হয়ে যায়। এদিকে বাড়িতে বসে মুরগানের দুলাভাই ইন্সপেক্টরের আসল খুনিকে সেটা ভাবতে লাগে। আর হুট করে মুরগানের মধ্যে এমন আশ্চর্যজনক ক্ষমতা দেখার পর সে মুরগানকে সন্দেহ করতে লাগে। এমন সময় সে দেখতে পায় তার ছেলের মুখে সেম ওরকম একটা মাস্ক লাগানো রয়েছে, যে রকমের মাস্ক পরে আগের দিন মেলায় ওই ব্যক্তি পুলিশের উপর হামলা করেছিল। এছাড়াও সে দেখতে পায় আগের দিন হত্যাকারী যে ধুতি পরেছিল তাদের বাড়িতেও ওই সেম ধরনের একটা ধুতি রোদে শুকোতে দেওয়া রয়েছে। এসব দেখে তার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে হত্যাকারী আর কেউই নয় বরং মুরগানই। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।